সামনে তো জামাই ষষ্ঠী চলে এসেছে, তাহলে আমাদের কি জামাই ষষ্ঠীর স্পেশাল কিছু বানাতে হবে? অবশ্যই বানাতে হবে। চলো তাহলে আজকে কি বানাই জামাই ষষ্ঠীর স্পেশাল। প্রথমে ওখানে আমি কামিনী আতপ চাল নিয়েছিলাম, সেটাকে ধুয়ে মিক্সারে একটু গুঁড়ো করে নিয়েছি। গুঁড়োটা কিন্তু একদম ডাস্ট করিনি, একটু দানা দানা ছিল। তারপরে এখানে একটা আম নিয়েছি, হিমসাগর আম নিয়েছি, সেই আমটাকেও একটু ভালো করে মিক্সি দিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর তাতে কিন্তু একটু আঁশ থাকলে চলবে না, একদমই আঁশ ছিল না। এরপর এখানে হাফ লিটার দুধ দিয়েছি, দুধটাকে জাল দিচ্ছি। আর আমাদের প্রচুর বাড়িতে গেস্ট এলে তাদের খাওয়া দাওয়ার পরে মনে হয় একটু কিছু ডেজার্ট যদি তাদের দিতে পারতাম তাহলে আমাদেরও বেশ ভালোই লাগতো। সেই জন্য অবশ্যই খাওয়া দাওয়ার পর তো একটু ডেজার্ট আইটেম আমাদের দরকার হয়। দেখো এখানে দুধের মধ্যে আমি 5টা এলাচ থেতে করে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এলাচ গুঁড়োও দিতে পারো, আমি এখানে গোটা এলাচ ব্যবহার করছি। এবার দুধটাকে ভালো করে প্রথমে জাল দিয়ে নিতে হবে। আর এই জামাই ষষ্ঠীর স্পেশাল হিসেবে তোমরা আর কি কি খাবার দাবার দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর কে কোথা থেকে আমার এই ছোট্ট ভিডিও দেখছো সে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর আমি তোমাদের কমেন্টের জন্য অধীর আগ্রহে বসে থাকি। তোমরা কমেন্ট করলে আমি আরও উৎসাহিত হই নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য, নতুন নতুন রান্নাবান্না নিয়ে আসতে। দেখো প্রথমে দুধটা তো ওখানে ফুটে গেল, চালটাও আমি দিয়ে দিয়েছি তোমরা দেখেছো। আর এখানে দিয়ে দিলাম 2 চামচ চিনি। চিনিটা তোমরা তোমাদের মিষ্টি অনুযায়ী দেবে, যে যেরকম মিষ্টি খেতে চাও সেইভাবেই দেবে। আমি এখানে 2 চামচ চিনি ব্যবহার করেছি। এবার চিনিটা দিয়েও কিন্তু ভালো করে নাড়তে হবে। তারপরে দিয়ে দিলাম যে আমটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম। আমটা তোমরা মিক্সারেও গ্রেট করতে পারো, মিক্সারেও ব্লেন্ড করে নিতে পারো, কিন্তু আমি এখানে গ্রেটার দিয়েই করেছি। তারপরে এটাকে দিয়ে ভালো করে নাড়াতে হবে, একটু আস্তে আস্তে নাড়াতে হবে। আর এটাকে সম্পূর্ণ রান্না করতে হবে মিডিয়াম লো ফ্লেমে, হাই ফ্লেমে রান্না করা যাবে না। এটাকে আস্তে আস্তে রান্না করতে হবে। মোটামুটি দেখো এইভাবে জাল হতে থাকুক। তারপরে তো এটা দেখে এবার তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো আমি কি বানাতে চলেছি। আর যারা রান্নাবান্না করো তারা তো অবশ্যই গেস করে ফেলেছো মোটামুটি এটা। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, ভীষণ টেস্টি হয়। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে তারপরে কমেন্টে জানিও। দেখো মোটামুটি হয়ে এসেছে। এরপরে লাস্টে তো এর মধ্যে একটুখানি দিয়ে দিতে হবে স্পেশাল কিছু জিনিস। স্পেশাল মানে কাজু। কাজুটা তো আমার কাছে খুবই স্পেশাল, তাই কাজু আমি গ্রেট করে রেখেছিলাম সেটাকেও একটু দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর হ্যাঁ, ভুলে গেছি আমি একটা কথা বলতে, একটু সামান্য নুন দিয়েছিলাম, একটু সামান্য নুন দিয়ে দেবে। নুনটা দিলাম এই কারণে, চিনি দিয়েছি, নুন না দিলে স্বাদটা ঠিক অ্যাডজাস্ট হয় না, সেই জন্য নুনটা দিয়ে দেবে। রেডি হয়ে গেছে আজকের। তারপরে তো এখানে আমি দেখো আমার কাছে কাচের কাপ ছিল, তোমরা চাইলে মাটির পাত্রও নিতে পারো বা অন্য কোনো বাটি গ্লাস যা খুশি নিতে পারো। আমি কাচের পাত্রই নিয়ে নিলাম। তাহলে রেডি হয়ে গেল না ম্যাঙ্গো ফিরনি। কেমন লাগলো বলো?